नमस्कार बंधुरा पद्मा किचेनेर आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत। आमी आजके बानाबो दई कुमड़ो। तार जोन्नो निये निয়েছি 500 रकम कुमड़ो निয়েছি 500 मतो और निয়েছি चीनी दई गोलमरिच आदा काँचा लंका तेजपाता এই মতো নিয়ে নিয়েছি। এবার আমি কুমড়োটা কেটে নেব। এবার কুমড়োটা আমার কাটা হয়ে গেছে সম্পূর্ণ। এই দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কুমড়োটা আমি ধুয়ে নিলাম। এবার আমি কুমড়োটা যখন ভাজাবো তখন দেখিয়ে দেব। তারপরে আগে আমি আদা আর জিরেটা বেটে নিচ্ছি। এই দেখুন জিরে আদা আমার সম্পূর্ণ বাটা হয়ে গেছে। এবার আমি কুমড়ো ভাজাটা দেখিয়ে দেব। তো গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা গরম হতে দিয়েছি। ততক্ষণে গরম হোক। আমি আবারও বলে দিচ্ছি দই কুমড়ো বানানোর জন্য কি কি লাগছে। আদা বাটা, জিরে বাটা, টক দই, চিনি, লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন লাগছে। আর কুমড়োটা এই বড় বড় চওড়া বলে দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে ছোট ছোট করে কাটতে পারেন, আমি কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। আর দই কুমড়ো বানানোর জন্য দইটা ফিটিয়ে নেবেন, না হলে পুরো ছানা কেটে যাবে তরকারিতে। দইটা ভালোভাবে ফিটিয়ে তরকারিতে দেবেন। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দেবো। কুমড়োটা ভাজার জন্য আমি যে পরিমাণ তেল লাগবে আমি ভেজে তেলটা ঢেলে রেখে দেবো। এত তেলে আমি রান্নাটা করব না, জাস্ট আমি কুমড়োটা ভেজে নেব। 5 মিনিট তেলটা গরম হওয়ার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো আমি লাল লাল করে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুমড়ো ভাজার সময় একটু সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দেবো। এবার আমি নাড়াচাড়া করে নেবো। দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম 2 মিনিটের জন্য ঢাকনাটা। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব কুমড়োটা। কুমড়োটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হবে, না ভাজা হলে তরকারিটা খেতে ভালো লাগবে না। সুন্দর করে ভাজা হলে কুমড়োটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই জন্য কুমড়োটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন কুমড়োটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একে একে তুলে নেব। তো কুমড়োটা আমি তুলে নিয়েছি। এবার আমি তেলগুলো বাটিতে ঢেলে দেবো। একটা তেলে আমি রান্নাটা করব না, অল্প তেলে রান্না করব। এই দেখুন এই সামান্য পরিমাণ তেল রেখেছি আমি কড়াইতে। এবার আমি এই তেলে দই কুমড়োটা বানাবো। এবার আমি দিয়ে দেবো জিরে ফোড়ন, গোটা তেজপাতা, কাঁচা লঙ্কা। এবার আমি নাড়াচাড়া করে নেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আদা বাটা। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আবার নাড়াচাড়া করে নেব। একে একে দিয়ে দেবো আমি জিরে বাটা। দিয়ে আমি এবার হলুদ লঙ্কা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেব। নিয়ে মশলাটা পুড়ে যাবে, সেই জন্য আমি অল্প পরিমাণ জিরে বাটার জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই দেখুন
পোড়ার সম্ভাবনা থাকে, সেই জন্য মশলাতে একটু জল দিলে মশলা বানানো সুন্দর হয়। এবার আমি আস্তে আস্তে করে মশলাটা কষে নেব। এবার আমি সামান্য পরিমাণের মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ। এবার আমি 2 মিনিটের মতো মশলাটা তেল ছাড়বে, সেই জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন আমার মশলার গা থেকে তেলটা ছেড়ে গেছে। খুব সামান্য তেলে আমি মশলাটা কষেছি। এবার আমি উপরে কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি কুমড়োর উপরে আমি লবণটা অল্প। এবার আমার কুমড়োটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আমি জিরে বাটার জলটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ঢাকনাটা আবার দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব সবজিটা আমার সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আমার কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপরে এই দইটা যে ফিটিয়ে রেখেছিলাম, এই দইটা উপরে দিয়ে দেবো। এবার দইটা আমার দেওয়া হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে নেব। এই তরকারিটাতে কিন্তু বেশি জল পড়বে না। তো দইটা আমার দেওয়া হয়ে গেছে। কুমড়োটা আমি নেড়ে নিলাম, নিয়ে এই দই বাটি জলটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। আর আমি জল দেবো না, এই জলটাই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিটের মতো। এই ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। নিয়ে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি। এই চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি গরম মশলাটা অ্যাড করছি। আগে থেকে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। দই কুমড়োটা আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই আমি নামিয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে আবার আসছি।